প্রিয় ফেসবুক ব্যবহারকারী বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে কিছু কথা অবগত করার জন্য ভিডিওটি করা হলো। আপনারা প্রত্যেকেই আমার ভিডিওটি দয়া করে ফলো করবেন। আপনারা সকলেই জানেন যে আমরা বাংলাদেশে ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য আছি, যাদের বেতন খুব কম ৬,৫০০ টাকা। ৬,৫০০ টাকা দিয়ে সারা মাস ডিউটি করতে হয় এবং এই ৬,৫০০ টাকা দিয়েই পরিবারের সদস্যদের মুখে ডাল ভাত তুলে দিতে হয়, ছেলেমেয়ের লেখাপড়া করাতে হয়, বৃদ্ধ পিতামাতার অসুস্থ হলে চিকিৎসা করাতে হয়। সেটা কি বর্তমান বাজারে সম্ভব? আপনারাই বলুন। অথচ একজন মানুষের শ্রম আইন অনুযায়ী বেতন ধরতে গেলে তাকে ১২,৫০০ টাকা বেতন দিতে হচ্ছে বাংলাদেশের শ্রম আইনে, আর সরকারি আইনে বেতন দিতে গেলে ২০,১০০ টাকা সর্বনিম্ন বেতন দেয়া কথা। সেই জায়গায় সরকারি পোশাক গায়ে দিয়ে আমরা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করার পরেও সকলেই জানে আমরা সরকারি লোক, কিন্তু আমাদের বেতন ৬,৫০০ টাকা। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের বেতন বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ১৪ই আগস্ট ঢাকাতে আন্দোলন করি। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৮ই আগস্ট স্থানীয় সরকারের যুগ্ম সচিব মহোদয় তিনি আমাদেরকে আশ্বাস দেয়, কথা দেয়, তোমরা বাড়ি ফিরে যাও, তোমাদের বিষয়গুলো আমরা দেখছি, তোমরা যেন ডাল ভাত খেয়ে বাঁচতে পারো সেই ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু দুঃখজনক ব্যাপার, ৩ মাস পেরিয়ে ৪ মাস চলার পথে আমাদের কোনো ব্যবস্থা না করায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আবারও সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, আমরা ডিসেম্বর মাসের ৮ তারিখে ঢাকায় সমবেত হব। এই বিষয়টি আমি ফেসবুকে পোস্ট করি। ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য আমরা ঢাকায় আসব। আমাদের জীবনমান যেহেতু উন্নয়ন করা হয়নি, আমাদের কথা দিয়ে কথা রাখা হয়নি, সেজন্য ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিভিন্ন থানাতে ওসি মহোদয়গণ গ্রাম পুলিশ সদস্যদেরকে ডেকে আগামী ৮ তারিখ প্রায় সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় এক এক থানায় এক এক দিন হাজিরা, কিন্তু আগামী রোববার কেউ যেন কোনো গ্রাম পুলিশ যেন ঢাকা না আসতে পারে সেজন্য রবিবার দিন থানাতে প্যারেডে উপস্থিত থাকতে হবে, থানাতে অংশগ্রহণ করতে হবে, এই মর্মে প্রত্যেকটা গ্রাম পুলিশকে চাপ দেওয়া হচ্ছে। এটাই কি তাহলে স্বাধীন বাংলাদেশ? নিজের স্বাধীনতা, নিজের অধিকার আদায়ের জন্য কথা বলা যাবে না, কথা বললেই গ্রেপ্তার, কথা বললেই আমি এখন খুব ভয়ের মধ্যেই আছি। আমাকে হয়তোবা যে কোনো মুহূর্তেই তুলে নেওয়া হতে পারে, আমাকে যে কোনো মুহূর্তেই হয়তোবা তুলে নেওয়া হতে পারে। আপনারাই বলুন প্রিয় দেশবাসী, আপনারাই বলুন, বর্তমান সময়ে ৬,৫০০ টাকা বেতন, এই যে চরম বেতন বৈষম্য, এই নিয়ে আমরা কি, আমাদের কি সেই স্বাধীনতাটা এই স্বাধীন বাংলাদেশে নেই যে আমরা সেই কথাগুলো ঢাকাতে গিয়ে বলবো, আমরা আবদার করব? সেই অধিকার নেই। আজকে আমাকে থামানোর চেষ্টা করা হচ্ছে। একজন লাল মিয়াকে না হয় আপনারা থামাবেন, হাজারটা লাল মিয়াকে আপনারা কিভাবে থামাবেন? আপনাদের কাছ থেকেই আমরা শিখেছি অধিকার আদায় করে নিতে হয়। সেটা বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন, তার মাধ্যম দিয়ে ছাত্রদের কাছ থেকে আমরা শিখেছি। আবু সাইদের রক্তের বিনিময়ে এদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে আমার অধিকার, আমার মৌলিক অধিকারগুলো, সেগুলো প্রতিষ্ঠা করতে গিয়ে কেন আজকে ঢাকাতে যাওয়ার আগেই আইনি বাধা? আমরা তো এখনও ঢাকা যাইনি, ৮ তারিখে যাব, সেইটাও আমরা কোনো কাগজপত্র কিন্তু লিখিত জমা দেইনি, এখন পর্যন্ত আমরা জমা দেইনি। আমরা জমা দেব, তার আগেই কেন আমাদেরকে আইনিভাবে বাধা দেওয়া হচ্ছে? আন্দোলন করা, অধিকার আদায়ের জন্য ঢাকা প্রেস ক্লাবের সামনে যাওয়া, এইটা কি আইনগতভাবে কোনো নিষেধ আছে কি না? যদি নিষেধ না থাকে তাহলে কেন আমাদেরকে থামানো হচ্ছে? একটা লাল মিয়াকে না হয় থামাবেন, না হয় রবিবার ৮ তারিখ থামাবেন, পরবর্তী দিনগুলো কিভাবে থামাবেন? প্রতিদিনই কি আমাদেরকে এভাবেই আপনারা জিম্মি করে রাখবেন? যাই হোক প্রিয় দেশবাসী, মৃত্যুর ভয় আমি করি না। আমার ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ভাইদের উদ্দেশ্যে শেষ কথা, আমি লাল মিয়া যদি নাও থাকি, আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য কেউ ঘরে বসে থাকবেন না, কেউ বাড়ি বসে থাকবেন না। আপনারা একটা লাল মিয়ার মৃত্যু হলে হাজারটা লাল মিয়ার যেন জন্ম হয়। আপনারা সকলেই ঢাকা চলে আসবেন ৮ তারিখ। ৮ তারিখ যদি আমাদের বাধাগ্রস্ত করা হয়, পরবর্তী আমরা তারিখ নির্ধারণ করব এবং পরবর্তী তারিখে অবশ্যই আমরা ঢাকা যাব, আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।